নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ওবিসির যে সার্টিফিকেট বাতিল মামলা, সেই ওবিসির সার্টিফিকেট বাতিল মামলার পরিপ্রেক্ষিতে এসএসসির যে নতুন নোটিফিকেশান, সেই নতুন নোটিফিকেশান নিয়ে স্কুল সার্ভিস কমিশন আবারও নতুন বিবৃতি দিয়ে জানালো। তারা নতুন নোটিফিকেশান জারি করলো। যারা ওবিসি ক্যাটাগরিতে বিলং করছেন তাদের নিয়ে কি নতুন আপডেট উঠে আসছে, কি জানানো হলো নোটিফিকেশানে। যারা অ্যাপ্লাই করে ফেলেছেন অলরেডি ওবিসি দিয়ে, তাদের বর্তমানে কি করণীয়, তাদের ফর্ম কি বাতিল হয়ে যাবে নাকি কি বলছে এসএসসি বোর্ড, আমরা বিস্তারিত এই নোটিফিকেশান অনুযায়ী তা দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা কথা না বললেই নয়, এই একটি ভিডিও আপনারা যদি দেখেন তাহলে ওবিসি সংক্রান্ত বিষয়ে যত কিউরিওসিটি বা যত কৌতূহল রয়েছে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তরটা আগে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, সবার আগে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি এবং এখান থেকে ডাউনলোড করে নিয়েছি এই ইম্পর্টেন্ট নোটিশটা। এখানে বলছে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, অর্থাৎ ক্যাটাগরি নিয়ে যে সমস্যাটা দেখা দিয়েছে, বিশেষ করে ওবিসি ক্যাটাগরি, এই ক্যাটাগরি সংক্রান্ত নোটিশ 24/6/2025 তারিখে নোটিশ জারি করা হয়েছে, অর্থাৎ গতকালকে, যার মেমো নাম্বার রয়েছে 1239/7016 CSSC ESTT 2025। তো 1 নম্বর কলমে বলা হচ্ছে হ্যাভিং রিগার্ড টু অর্ডার্স হুইচ মে বি পাসড ইন স্পেশাল লিভ পিটিশন ডায়েরি নাম্বার 34/016/2025 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস অ্যান্ড আদার্স। অর্থাৎ আপনারা জানেন সুপ্রিম কোর্টে যে অমল চন্দ্র দাস এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলা ছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই নোটিশ জারি করা হয়েছে। ফিল্ড ইন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যারাইজিং আউট অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 17/6/2025 of the Honorable High Court at Calcutta in WPA number 111/2025 Amol Chandra Das versus State of West Bengal and others, and connected writ petitions for the time being category details are not being collected and will be collected in due course prior to the applications being processed. 2 নম্বরে বলছে those who may have already submitted category details may be required to resubmit category details prior to such date. অর্থাৎ যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের বিষয়ে পরবর্তীতে আবার এডিট অপশান দেওয়া হবে, তখন কিন্তু তারা সেটাকে ঠিক করে নিতে পারবেন। অর্থাৎ ওবিসি নিয়ে যেহেতু এখনও মামলাটি চলছে বিচারাধীন বিষয় হিসেবে, তাই যে সমস্ত ক্যাটাগরি ওবিসির মধ্যে পড়বেন তারা হয়তো ওবিসি হিসেবে বিবেচিত হবেন, এবং যে সমস্ত ক্যাটাগরি ওবিসি হিসেবে বিবেচিত হবেন না তাদেরকে জেনারেল ক্যাটাগরিতে লড়াই করতে হবে। এবং এ প্রসঙ্গে পরবর্তীতে এডিট উইন্ডো দেবে বোর্ড, তখন কিন্তু আপনাদেরকে সেটা ঠিক করে নিতে হবে। 3 নম্বরে বলছে অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। যে কথাটা বললাম, প্রয়োজন হলে পরবর্তীতে আপনাদেরকে কিন্তু এডিট অপশান দিয়ে দেওয়া হবে, তখন আপনারা সেটা মডিফাই করে নিতে পারবেন। এবারে 4 নম্বরে বলা হচ্ছে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিংস অ্যান্ড নো রাইট উইল অ্যাকিউর ইন ফেভার অফ এনি অ্যাপ্লিক্যান্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস। অর্থাৎ এই ক্যাটাগরি ডিটেলস নিয়ে এখন বর্তমানে আপনারা কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লাই করবেন যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছেন, কেননা ওবিসি উইন্ডো কিন্তু তুলে নেওয়া হয়েছে। যারা SC ST ক্যাটাগরির মধ্যে পড়ছেন আপনারা SC ST দিয়ে করবেন। এছাড়া অল আদার্স বলে একটা অপশান রয়েছে, সেই ক্যাটাগরির মধ্যে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং পরবর্তীতে যখন ওবিসি যদি মামলায় জিতে যায় বা যে সমস্ত ক্যাটাগরিগুলো ওবিসির অন্তর্ভুক্ত হবে তাদের বিষয়ে পরবর্তীকালে আবার একটা উইন্ডো দেওয়া হবে, তখন যারা ওবিসির মধ্যে পড়বেন আপনারা ওবিসি দিয়ে সেটাকে সিলেক্ট করে নেবেন। এটা নিয়ে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হবে না, এটাই বোর্ড জানিয়ে দিয়েছে। তো এখন এই পর্যন্ত রইল, আপনাদেরকে আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।